ঝালে ঠোঁট চলে যাচ্ছে অনুর, চোখ থেকে অঝরে পানি পড়ছে। সিঁড়ি বেয়ে ঝাপসা চোখে কারো রুমের দরজা কাছে আসতে অনুর ডান হাত টেনে কেউ রুমে নিয়ে আসে, দরজা লাগিয়ে দেয়। অন্ধকার হলেও জানলা আর বারান্দা ভেদ করে আসা চাঁদের আলো অনু স্পষ্ট বিহারকে দেখতে পাচ্ছে। সাদা টি শার্ট, গায়ে সুদর্শন বিহার। অনুর অস্ত্র সত্যি চোখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে অনুর কোমর শক্ত করে চেপে ধরে ঠোঁটে চুমু হতে লাগে। অনু অপ্রস্তুত কিছুই বুঝে উঠল না, শুধু বিহান চুমুক খাচ্ছে আর অনুর ঝাল কমে আসছে, এটা অনু বুঝতে পারছে। একটা সময় অনু শিহরণ অনুভব করে শরীরে। ধীরে ধীরে নিচের দুই হাত বিহানের গলা জড়িয়ে ধরে, এতে যেন বিহানের চুমুক হওয়ার গতি বেড়ে গেল। প্রায় 20 মিনিট পর অনু বিহানকে সরাতে চাইলে বিহান দেওয়ালের সাথে আরো চেপে ধরে অনুকে। ঠোঁট ছেড়ে বিহান ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। অনু চোখ বন্ধ করে আছে। বিহান অনুর কাছ থেকে হালকা জামা সরিয়ে পাগলের মতো চুম্বন করলো। অনু এবার দিক শূন্য হয়ে রইল। অনুর পুরো দেহ কাঁপছে। বিহানের প্রতিটা নিঃশ্বাস অনুকে পাগল করে দিচ্ছে। বাইরে থেকে কাজে রুহির কথায় অনু ভয় পেয়ে গেল। বিহানকে মৃদু ধাক্কা মেরে অনু জামা ঠিক করতেই বিহান অনুর চেপে ধরে নিচে কণ্ঠে বলে, এখন বাইরে যাবে? আগে আমি বাইরে যাব, তারপর আমি ডাকলে তুই নিচে নামবি। অনু শুধু মাথা নাড়ালো। বিহান আর কিছু না বলে অনুর ঠোঁট আবার একটা চুমু খেয়ে গাল ফুলে নিঃশ্বাস নিল। গায়ের টি শার্ট টেনে ঠিক করে দরজা খুলে রুহিকে দেখতে পায়। বিহানকে দেখে রুহি একটু রোমান্টিক লাজুক সিনে চলে যায়। লাজুক হাসি দিয়ে বলে, আপনি অনুকে দেখেছেন? অনেক সময় ধরে ডাকলাম অনুকে। বিহান হালকা কেসে বলে, আমি জানি না অনু কোথায়। মুচি হবে, ভালো করে দেখো রুহি। রুহি মুচি হেসে বলে, আপনিও আসুন আমার সাথে। বিহান না করতে যেয়ে না করতে পারল না। এই সুযোগে অনু রুম থেকে বের হওয়া। বিহান রুহির সাথে নিচে হল রুমে চলে গেল, যেখানে 20টা মুম্বাই মরিচের ফুচকা চ্যালেঞ্জ দিতে অনু এই অবস্থা। অনেক মাস পর সব মামাতো, ফুফাতো, খালাতো, ভাই বোনরা আত্মীয় এক হয়েছে। সবার উৎসাহ আর আনন্দে ভরপুর। আর এই যে বিহান আম্মু, অনুর মার বান্ধবী ছিল। অনুর মায়ের চাচাতো ভাইকে বিয়ে করে বিহানের মা। দীর্ঘদিন পর আজ 3 দিন হলো সবার ছুটি কাটাতে কিছুটা দূরে আসা। আর এই যে অনুর মামাতো বোন রুহি, বিহানের পেছনে কবে থেকেই লেগে আছে। কিন্তু বিহান সাহেব তার হাট অনুকে সে ছোটবেলাতেই দিয়ে বসেছে, যার বহিঃপ্রকাশ এখন করছে। অনু নিঃশব্দ হয়ে আছে। জানলা দিয়ে শীতল বাতাস বয়ে চলছে। অনু বুঝতে পারছে না বিহান কি করলো এটা। সে ছোট থেকে বিহানের প্রতি একটা দুর্বলতা আছে অনু। বিহান একটা হার্ট সার্জন, দেখতে সুদর্শন। অনু সব মেয়ে কাজিনগুলো বিহানের জন্য পাগল। তেমনি বিহানের রাগকেও মারাত্মক ভয় পায় সবাই। সেই বিহানকে না অনুকে চুমু খেয়েছে। পারিবারিকভাবে যতবার দেখা হয়েছে বিহান অনুকে কড়া শাসনে দেখেছে। কোনো ছেলে বা কোনো বন্ধুর সাথে অনুকে মিশতে দেয়নি। সবসময় দূর থেকে অনুকে কড়া সৌন্দর্যে দেখেছে বিহান। কিন্তু এবার অনুর প্রতি বিহানের ভালোবাসা দেখে আমি নিজে হবে না। অনুর হার্টবিট কাঁপছে এখন। অনু বুকে হাত চেপে ধরে স্থির কণ্ঠে বলে, বিহান ভাইয়া তুমি তাকে করলে? এই অনু কল তুই? বিহানের ডাকে অনু কেঁপে ওঠে। দ্রুত পা চালিয়ে রুম থেকে বের হয়ে নিচে নামে। সবার মাঝে বসে চা খাচ্ছে বিহান। অনু একবার সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে মায়ের কাছে চলে যায়। অনুর মা মেয়ের দিকে তাকিয়ে বলে, আমি ঠিক আছি আম্মু, তুমি আমাকে একটু চা দাও। চা খেয়ে ঘুমানোর চেষ্টা করবো। বিহান অনুর দিকে এক নজরে তাকিয়ে আছে। অনু বেশ অস্থিরতা অনুভব করছে। নিজেকে স্বাভাবিক রেখে অনু বলে, মাথা ধরেছে আম্মু। অনুর মা কথা বাড়ালো না। চায়ের কাপ হাতে পেয়ে ফ্লোরে বসে সবাই বসে থাকা মায়ের কোলে মাথা রেখে অনুর চায়ে চুমুক দিল। কিছুটা দূরে বিহান বসে গল্প করছে। অনুর খালাতো ভাই রুবেল বিহানকে এক প্রকার চেপে ধরে বলে, এই বিহান ভাই চলো কাল আমরা ঘুরতে যাই। কোথায় যাবো ভাই? রুবেল সহ সবাই ঠিক করে অনুর নানার বাপের বাড়ি যাবে। বেশ অনেক বছর কেউ সেখানে যায়নি। অনুর মা বিহানকে বলে, আন্টি তুমি কি বলো? অনুর মা অনুর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, অনু যেহেতু আপত্তি নেই, চলো সবাই যায়। অনু ঘুমের কথা বলে রুমে চলে আসে। বিহানের সামনে থাকা চেনে দাঁড়ায়। অনু বারান্দায় এসে চোখ মেরে দাঁড়িয়ে, দেওয়ালে পিঠ লাগিয়ে। মুখের ভেতর কেমন করছে, হাজারের ক্রাশ টুমে পেয়েছে। সবসময় বিহানের গায়ে গায়ে ধমক খেয়ে এসেছে, কিন্তু আজ প্রথমবার ভালোবাসা পেয়েছে। অনু চোখ বন্ধ করে সেই সময়টা আবার মনে করতে লাগে। হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করে অনু চোখ বন্ধ করে সেই সময়টা আবার মনে করতে লাগে। হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করে অনুর চোখ খুলে একটা শখ গেল। বিহান অনুর উপর ঝুঁকে আছে। অনুর গলা শুকিয়ে গেল, মুখ ধুরফুর করছে। বিহান নরম গলায় বলে, নিজে মিথ্যা বললি কেন? অনু কিছু সময় তাকিয়ে থেকে অনুর কষ্টে বলে,